বন্ধুরা, আজকে আবার কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম, যেগুলো হচ্ছে আমাদের পিএসসি জেই, কেএমসি, কেএমডিএ, ঠিক আছে, কেএমসি, তারপর হচ্ছে কেএমডিএ, তারপর হচ্ছে এসএসসি জেই, তারপর হচ্ছে তোমার পিএসসি জেই এবং এই, ঠিক আছে, এইসব এক্সামের জন্য কিন্তু এইসব প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং নির্মাণ সহায়কও কিন্তু এখনকার যা প্রশ্নের প্যাটার্ন, এই ধরনের প্যাটার্ন কিন্তু আসতেও পারে। তো চলো বেশি কথা না বলে আমরা তাড়াতাড়ি শুরু করব। দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা বলছে, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ স্পেসিফিক গ্র্যাভিটি এর রেঞ্জটা জিজ্ঞেস করছে অফ গ্রানাইট রক এগ্রিগেট। এখান থেকে দিয়েছে 2.0 থেকে 2.5 গ্রাম পার সিসি, বি বলেছে 1.0 থেকে 1.6 গ্রাম পার সিসি, আর সি বলছে কত 1.6 থেকে 2.0, ডি বলেছে 2.6 থেকে 2.9। তো দেখো, এখানে আমরা কিছু স্টোনের নাম জানবো এবং তার স্পেসিফিক গ্র্যাভিটি জানবো, তবে গিয়ে এর মধ্যে কোনটা হবে সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো, তাই না? তো দেখো, তো সেটার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্টোনের টাইপগুলো, যে স্টোন টাইপ, আর একদিকে দিয়ে দিচ্ছি আমি কি না স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি। তো দেখো, সর্বপ্রথম আমি এখানটা লিখে দিচ্ছি গ্রানাইট। এই গ্রানাইটের স্পেসিফিক গ্র্যাভিটি কত সেটা আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে তোমার বেসাল্টের সঙ্গে আমি আর একটা লিখে দেবো যে ট্র্যাপ, বেসাল্ট এবং ট্র্যাপ এর স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানবো, ঠিক আছে। স্যান্ডস্টোন, এরপর হচ্ছে কি না স্যান্ডস্টোনের স্পেসিফিক গ্র্যাভিটি জানবো। তারপর হচ্ছে লাইমস্টোন, ঠিক আছে, লাইমস্টোনেরও কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানবো। তাছাড়া মার্বেল রয়েছে, স্লেটও রয়েছে, এতগুলোর কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানবো। তো চলো এক এক করে আমরা শুরু করি। এই যে গ্রানাইটের স্পেসিফিক গ্র্যাভিটি কত, এর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 2.6 থেকে 2.9 এর মধ্যে কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি ভেরি করে। এরপরে আছে দেখো বেসাল্ট এবং ট্র্যাপ। এই বেসাল্ট এবং ট্র্যাপ এর স্পেসিফিক গ্র্যাভিটি কত, বেসাল্ট এবং ট্র্যাপের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে 2.6 থেকে 3.0 এর মধ্যে কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু ভেরি করে। এরপর হচ্ছে স্যান্ডস্টোন। এই স্যান্ডস্টোনের স্পেসিফিক গ্র্যাভিটি কত, দেখো স্যান্ডস্টোনের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.65 থেকে 2.95 এর মধ্যে কিন্তু ভেরি করে। লাইমস্টোনের স্পেসিফিক গ্র্যাভিটি কত, লাইমস্টোন হচ্ছে তোমার 2.0 থেকে তোমার 2.75 এর মধ্যে কিন্তু ভেরি করে। এবং হচ্ছে এরপর হচ্ছে দেখো মার্বেলের স্পেসিফিক গ্র্যাভিটি কত, সেটা হচ্ছে তোমার 2.65। স্লেট এখানে আমি লিখে দিচ্ছি স্লেটের স্পেসিফিক গ্র্যাভিটি কত না 2.89। এই যে চারটা বন্ধুরা আমি যে তোমাদেরকে বললাম, এখানে দেখো এই যে চারটা আমি তোমাদেরকে বললাম, মোস্ট ইম্পর্ট্যান্ট এই চারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এই চারটা কিন্তু তোমাদের প্রত্যেককে জানতে হবে। এই চারটা না জানলে কিন্তু একটা প্রশ্ন কিন্তু মিস হয়ে যাবে। তাহলে এখানে কি বলে দিচ্ছি না গ্রানাইটের কত হবে 2.6 থেকে, এখানটা আমি বলে দিচ্ছি দেখো 2.6 থেকে 2.9 এর মধ্যে কিন্তু ভেরি করে। তাহলে আমাদের এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এখানে অপশান ডিটা হয়ে যাবে আমাদের কি, অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর একবার বলে দিচ্ছি, দেখো স্যান্ডস্টোনের হচ্ছে তোমার গ্রানাইটের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হচ্ছে 2.6 থেকে 2.9, বেসাল্ট এবং ট্র্যাপ তার হচ্ছে 2.6 থেকে 3.0, স্যান্ডস্টোনের হচ্ছে 2.65 থেকে 2.95, লাইমস্টোনের হচ্ছে 2.0 থেকে 2.75, মার্বেলের হচ্ছে 2.65 এবং স্লেটের হচ্ছে কত 2.89। ঠিক আছে, এগুলো হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আমি যেভাবে বলছি এরকম আমার বলার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করো, তাহলে কী হবে না মনে থেকে যাবে। ঠিক আছে, মুখস্থ করার থেকে শুনে যতটা মনে থাকে সেটা আরও বেশি পরীক্ষা হল পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, তো চলো আজকে এই পার্টটা গেল। এরপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট হার্ডনেস নাম্বারস অফ টোপাজ। কী বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট হার্ডনেস নাম্বারস অফ টোপার্সের মোস্ট হার্ডনেসের নাম্বারটা কত। তাহলে দেখো, যেহেতু এখানে মোস্টের নাম্বার জিজ্ঞেস করে দিয়েছে, মোস্ট হার্ডনেসের নাম্বার, আগে আমরা জানবো কি না, দেখো এই যে মোর স্কেলটা ইউজ করা হয় কোথায় না, তোমার হার্ডনেস অফ মেটেরিয়ালটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা এই মোর স্কেলটা কিন্তু আমরা ইউজ করে থাকি। তাহলে এই যে হার্ডনেস ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টি ফর
র্যাপিড ডিটারমিনেশন অফ মিনারেল, তাই না? তো কিন্তু এখানটা আমাদের কী বলেছে, নাম্বার কার না, এই টোপাজের নাম্বার জিজ্ঞেস করে গেছি। তা কার নাম্বার না, হার্ডনেসের নাম্বারটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখো একদিকে আমরা লিখে দিচ্ছি আমি মিনারেল, কি মিনারেলস, আর একদিকে আমরা কি করবো না হার্ডনেস, ঠিক আছে, হার্ডনেস, ঠিক আছে। মিনারেলের মধ্যে অনেকগুলো রয়েছে, আমি এখানে শর্টকাট করে লিখে দিচ্ছি। যেমন হচ্ছে তোমার টল্ক, TALC, টল্ক মিনারেলের হার্ডনেসের নাম্বার কত, তার হার্ডনেসের নাম্বার হচ্ছে 1। তারপর হচ্ছে তোমার জিপসাম, ঠিক আছে, জিপসাম, এই জিপসামের হার্ডনেস কত, জিপসামের হার্ডনেস হচ্ছে 2। তারপর হচ্ছে তোমার ক্যালসাইট, ঠিক আছে, ক্যালসাইটের হার্ডনেস কত না, হার্ডনেস হচ্ছে 3। তারপরে হচ্ছে তোমার ফ্লোরাইড, ঠিক আছে, ফ্লোরাইড, এই ফ্লোরাইডের হচ্ছে কত, হার্ডনেস হচ্ছে 4। তারপর হচ্ছে অ্যাপেটাইট, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি APATILE, অ্যাপেটাইট হচ্ছে তোমার কত না 5, ঠিক আছে। কোয়ার্চের কত, কোয়ার্চের হচ্ছে তোমার 7, ঠিক আছে, এখানে হচ্ছে কোয়ার্চের হচ্ছে তোমার 7, ঠিক আছে। ডায়মন্ডের হচ্ছে কত, ডায়মন্ডের হার্ডনেস হচ্ছে কত তোমার হচ্ছে 10, ঠিক আছে। এইভাবে রয়েছে। তারপর হচ্ছে যে টোপাজ, TOPAZ, এই টোপাজের হার্ডনেস হচ্ছে কত 8। এতগুলো রয়েছে, আরও অনেক রয়েছে, তো ইম্পর্টেন্টগুলো বলে দিলাম, ঠিক আছে। তোমার টেলিকের হচ্ছে 1, তারপর হচ্ছে তোমার একটা হচ্ছে জিপসামের হচ্ছে 2, ক্যালসাইটের হচ্ছে 3, ফ্লোরাইটের হচ্ছে 4, অ্যাপেটাইটের হচ্ছে 5, কোয়ার্চের হচ্ছে 7, ডায়মন্ডের হচ্ছে 10, আর টোপাজের হচ্ছে 8। তাহলে এখানে আমাদেরকে টোপাজের জিজ্ঞেস করে দিয়েছে, তাহলে টোপাজের কোনটা হবে আমাদের 8, তাহলে 8 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 8 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে C হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আমাদেরকে কিন্তু জানতে হবে। আর একটা প্রশ্ন রয়েছে, সেটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে এখানটায়, স্পেসিফিক গ্র্যাভিটি ফর মোস্ট অফ দ্য বিল্ডিং স্টোনের ক্ষেত্রে লাইজ বিটুইন, বিল্ডিং স্টোনের ক্ষেত্রে যে ভেরিটা করে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো স্পেসিফিক গ্র্যাভিটি আমি এখানটা বলবো স্পেসিফিক গ্র্যাভিটি ফর মোস্ট অফ দ্য বিল্ডিং স্টোন লাইস বিটুইন কত থেকে কত, 2.5 থেকে 3.0 এর মধ্যে কিন্তু ভেরি করে। কিন্তু ক্রাশিং স্ট্রেংথ অফ গুড বিল্ডিং স্টোনের ক্ষেত্রে কী হবে, ক্রাশিং স্ট্রেংথ অফ গুড বিল্ডিং স্টোন শুড বি শুধু এইটা জানলে হবে না, এর সঙ্গে সঙ্গে এই নোটসগুলো কিন্তু জানতে হবে যেগুলো দিচ্ছি। শুড বি মোর দেন কত, 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, বা সেটাকে আমরা কি লিখতে পারি 100 MPa, তাই না? তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে আমাদেরকে 2.5 থেকে 3.0, মানে হচ্ছে বি, অপশান বি হয়ে যাচ্ছে আমাদেরকে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো চলো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট 3টে প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং এই ধরনের আরও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং সাইডে যে বেল আইকন রয়েছে বেল আইকনটাকে কিন্তু প্রেস করে অলে গিয়ে ক্লিক করে দাও। ঠিক আছে, তো চলো আজকে এইখানটা শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। ঠিক আছে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বাই।